সাবির মোস্তফা, আপনি এর আগে বললেন, ধরেন সাংবাদিকদের যে নিরাপত্তার একটা বিষয় আছে, সাংবাদিকদের উপর হামলা মামলা হলে আমরা নিজেরাই দেখি যে সেগুলোর ইনভেস্টিগেশন বা দু একটা মামলা হলেও সেগুলোর শেষ পর্যন্ত ফলাফল পাওয়া যায় না, বিচার হয় না ধরতে গেলে আর কি, মানে এরকম কিছু যে হয় না তা না। তারপর আমরা দেখলাম যে আপনাদের পত্রিকা অফিসে হামলা ভাঙচুর, আপনি বারবার ডেইলি স্টার, প্রথম আলোর কথা বলছিলেন। আমরা সবসময় পত্রিকা বলতে প্রথম আলো, ডেইলি স্টার বা সমকাল বুঝি আর কি, নিউজ। কিন্তু সেই পত্রিকা অফিসে কিন্তু চোখের সামনে একদম হামলা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো, ভিতরে সাংবাদিকরা ছিলেন। এই বিচারগুলো হয় না কেন? মানে এটা আমার মনে হয় কি যে 2024 সালের 5ই আগস্টের পর যে একটা বিশৃঙ্খল পরিবেশ ছিল, সেটা অনেকেই অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে এটা একটা অভ্যুত্থানের পর এরকম একটু হয়, বিশেষ করে যেখানে পুলিশ মাঠ ছেড়ে চলে গেছে, কোনো নিয়ন্ত্রণ নেই এবং আর্মির সেই লোকবল নেই সারা দেশে নিরাপত্তা দেওয়ার। কিন্তু তারপর যখন একটা সরকার প্রতিষ্ঠিত হলো, তখন তো এক্সপেকটেশনটা চেঞ্জ হয় যে এখন একটা শৃঙ্খলা আসবে। সেটা 4-5 দিন হয়তো সরকার ছিল না, তারপর তো সরকার 5 থেকে 8 তারিখ পর্যন্ত সরকার ছিল। 8 তারিখ তারা শপথ নিয়ে 9 তারিখ থেকে তারা কাজ শুরু করলো। কিন্তু তারপরে আমরা দেখলাম যে এই যে মব ভায়োলেন্স, সেটা কমেনি, বরং বাড়তে থাকলো। এবং আমরা দেখলাম যে 2025 সালের ফেব্রুয়ারি মাসে যখন ঢাকার ধানমন্ডির 32 নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরটাকে দ্বিতীয় দফা ভাঙা হলো, তখন কিন্তু মানে এটা ঘোষণা দিয়ে ভাঙা হলো, তার আগের রাতে ফেসবুকে ঘোষণা দিয়ে এটা ভাঙা হলো, বুলডোজার এক্সকেভেটর নিয়ে এসে এটা ভাঙা হলো। কিন্তু কোনো আইনশৃঙ্খলা বাহিনীর দিকে কোনো হস্তক্ষেপ ছিল না, সরকার থেকে কোনো নিন্দা ছিল না। এটা একটা সিগন্যাল দিয়ে দেয় সমাজে যে এগুলা হচ্ছে জায়েজ, এগুলো চলে, ভাঙচুর। তো যারা সংবাদপত্র আক্রমণ করতে চায়, বিশেষ করে ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রতি কুদৃষ্টি ছিল একটা উগ্র ধর্মীয় গোষ্ঠীর অনেক দিন ধরে। এটা এই 2024 বা 25-এর ব্যাপার না, অনেক দিন ধরেই তারা আগে থেকেই তারা এই দুইটা পত্রিকার বিরুদ্ধে মানে লেখালেখি করতো, ফেসবুকে কমেন্টারি করতো, এবং সুযোগ পেলেই তারা কি করবে এই দুইটা পত্রিকা তারা বলে দিত। এটা কিন্তু কোনো গোপন জিনিস ছিল না। কাজেই এখন ডিসেম্বর মাসে আপনার ওই ওসমান হাদির মৃত্যুকে উপলক্ষ করে সেই গোষ্ঠী তাদের কাজটা করলো। এখন ব্যাপার হচ্ছে যে আপনার যে প্রশ্ন, যে 2 ঘন্টা ধরে 2টা পত্রিকা অফিসে আগুন দেওয়া হলো, অথচ কর্তৃপক্ষ এখানে কোনো হস্তক্ষেপ করলো না থামানোর জন্য। যখন সেনাবাহিনী আসলো, তখন তারা ডেইলি স্টারের ছাদ থেকে প্রায় 30 জন সাংবাদিককে নামিয়ে নিয়ে আসার জন্য আসলো, কারণ নাহলে তারা মারা যেত ওখানে। কিন্তু ওখানে যারা ভাঙচুর করছিল, আগুন দিচ্ছিল, তারা সব ওখানে ছিল, আমরা ভিডিওতে দেখেছি, তাদের কাউকে গ্রেফতার করেনি। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আইদার তারা মনে করেছিল যে এদেরকে হাত টাচ করা যাবে না, অথবা সরকারের থেকে, অন্তর্বর্তী সরকারের থেকে নির্দিষ্ট আদেশ ছিল হস্তক্ষেপ না করার জন্য। যদিও পরবর্তীতে আমরা শুনলাম যে অমুকে এত লোককে ফোন করেছে, তমুকে সারা রাত ঘুমাতে পারেনি, এসব গল্প আমরা শুনলাম। কিন্তু এসব গল্প তো জাস্ট গল্প, কারণ বাস্তবে আমরা কি দেখলাম? বাস্তবে আমরা দেখলাম সরকার অচল এবং কোনো হস্তক্ষেপই হয়নি। এবং 2টা বিল্ডিং যেখানে তারা আগুন দিয়েছে, ওটা আগুন দিল, পুড়িয়ে গেল, এবং তারা নির্বিঘ্নে চলে গেল, এবং আজ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সো আমার মনে হয় যে যেই গোষ্ঠী এই কাজটা করেছে, সেই গোষ্ঠীকে অন্তর্বর্তী সরকার চটাতে চায়নি। তারা তাদের সমর্থক গোষ্ঠীর একটা অংশ, কিন্তু সেটা ছিল অন্তর্বর্তী সরকার। এখন আপনি আসেন বিএনপি সরকার, বিএনপি সরকারের তো সেই দায়িত্ব নেই, কারণ তারা তো নির্বাচিত সরকার। তারা তো কোনো গোষ্ঠীর উপর ভর করে ক্ষমতায় আসেনি, এবং তাদের ক্ষমতাটা নির্ভরও করে না কোনো উগ্র গোষ্ঠীর সমর্থনের উপর, যেটা অন্তর্বর্তী সরকারের জন্য হয়তো প্রযোজ্য ছিল। কাজে বিএনপির তো কোনো বাধা নেই এই ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর আক্রমণ সঠিকভাবে তদন্ত করে, ভিডিওতে আছে কারা কারা হামলা করছে, অনেককেই শনাক্ত করা যাবে। কেন করছে না তারা তাদেরকে গ্রেফতার? হয়তো তারা মনে করছে যে যা হওয়ার হয়ে গেছে, আর ঘাটাবো না। হ্যাঁ, লেট স্লিপিং ডগ লাই, যেটা ইংরেজিতে বলে, কারণ ঘাটালেই আবার একটা ঝামেলা হবে, তারা বিক্ষোভ করবে, মারপিট করবে, তা থাক। মানে কিন্তু এই যে এই যদি থাকে, তাহলে তো আরো অনেক কিছু থেকে যাবে। এরা মনে করবে যে তাদের একটা ইম্পিউনিটি আছে, মানে ইমিউনিটি ফ্রম এনি অ্যাকশন। তারা মনে করবে যে ভবিষ্যতে তারা এটা করতে পারবে। সো সরকার তার নিজের জন্য বিপদ, ভবিষ্যতের জন্য বিপদ, মানে সরকার যদি ভবিষ্যতের বিপদ চিন্তা করে, তাহলে
আমি আপনি আমরা সাধারণ মানুষ আমরা কি আতঙ্কিত থাকবো কিনা, আমাদের তাহলে বিপদের কি হবে? না, অবশ্যই যদি সবাই মনে করে যে সংবাদপত্রের উপর বা গণমাধ্যমের উপর এইভাবে একটা হামলা চালিয়ে, মানে ফিজিক্যাল হামলা, মানে খালি ফেসবুকে গালি না, ফেসবুকে গালি তো চলছেই, এটা ফিজিক্যাল হামলা চালিয়ে পার পেয়ে যাওয়া যায় ডেইলি স্টার এবং প্রথম আলোর মতো পত্রিকা, কারণ এই দুটো পত্রিকা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পত্রিকা এবং সবচেয়ে আস্থার পত্রিকা এই দুটো পত্রিকা, এই দুটোর উপর হামলা করে যদি আমি পার পেয়ে যাই তাহলে তো অন্যগুলো কি আমার কাছে কিছুই না।